আসসালামু আলাইকুম। বড় একটা পরীক্ষা থেকে উতরে গিয়ে পাকিস্তান এখন তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের মাটিতে। এখন তারা কি সেখানে পারবে? ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তাদেরকে বলা হয়। ২০১৭ সালে ভারতকে হারিয়ে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান, যেখানে ভারতকে তারা হারাতেই পারে নাই কোনো টুর্নামেন্টে। সেখানে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুর্দান্তভাবে মোহাম্মদ আমির এবং হাসান আলীর দুর্দান্ত বোলিংয়ের কারণে তারা শেষ পর্যন্ত ভারতকে হারিয়েছিল। সেবার ভারতের ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা বলছে বিরাট কোহলি এবার, এবং পাকিস্তানের ক্যাপ্টেন ছিলেন বাবর আজম না, সরফরাজ আহমেদ। সো সরফরাজ অধ্যায় শেষ, বিরাট কোহলি অধ্যায় শেষ। এখন নতুন একটা অধ্যায়। ভারতের নেতৃত্ব দিচ্ছেন চ্যাম্পিয়ন ট্রফিতে রোহিত শর্মা, এবং এই পাকিস্তানের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ রিজওয়ান। তো মোহাম্মদ রিজওয়ানের নতুন ক্যাপ্টেন্সির অধীনে পাকিস্তান মোটামুটি ভালো ফর্মেই রয়েছে। ভালো ফর্ম বলতে তারা যে রিসেন্টলি যে ম্যাচগুলো খেলেছে প্রত্যেকটা ম্যাচই ভালো খেলেছে, যদিও ত্রিদেশীয় সিরিজে তারা নিউজিল্যান্ডের কাছে দুইবারই পরাস্ত হয়েছে গ্রুপ পর্বের ম্যাচ, এবং লাস্ট ফাইনালেও তারা হেরেছে নিউজিল্যান্ডের কাছে। সেই হিসাবে তারা একটা বড় পরীক্ষা দিয়েছে। এখন চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে আবারও তাদের মুখোমুখি নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচই 19 তারিখ পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ। সেই ম্যাচেও তারা কি পারবে নিউজিল্যান্ডের সাথে যে হারার যে একটা ট্রেন্ড হয়ে গেছে, দুইটা ম্যাচ হেরেছে রিসেন্টলি, সেই হারা থেকে বেরিয়ে এসে তারা জয়লাভ করতে নিউজিল্যান্ডের সাথে। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল সান্টনার নতুন ক্যাপ্টেন্সি। কেন উইলিয়ামসনের অধীনে নিউজিল্যান্ড দীর্ঘদিন ধরে খেলেছিল। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ফাইনাল পর্যন্ত বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, টি20 সব কিছুতেই মোটামুটি ধারাবাহিকতা দেখিয়েছিলেন, ফাইনাল পর্যন্ত নিয়ে গেছিলেন, কিন্তু কখনোই শিরোপাটা কাঁধে তুলে হাতে তুলে দেখাতে পারেন নাই নিউজিল্যান্ড ফ্যানদের জন্য। এবার মিচেল সান্টনার ত্রিদেশীয় সিরিজের ফাইনালের পুরস্কারটা নিজেদের ঘরে নিয়ে নিলেন, এবং সেখান থেকে এখন তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, এবং সেখানে গুরুত্বপূর্ণ ম্যাচ পাকিস্তানের সাথে। পাকিস্তান এই মুহূর্তে রয়েছে বলা যায় যে আপ এবং ডাউনের মধ্যে। কখন কি করে সেটা বুঝা যায় না। কোন সময় ভালো খেলবে, কোন সময় খারাপ খেলবে, বোঝার কোনো উপায় নাই। এবং ত্রিদেশীয় সিরিজে সাউথ আফ্রিকার সাথে 354 রান চেজ করে তারা কিন্তু জিতেছে। সেটা একটা অবিশ্বাস্য রেকর্ড, পাকিস্তানের ইতিহাসের সর্বোচ্চ রান তারা করে জয়ের রেকর্ড। সেই রেকর্ড করতে গিয়ে তাদের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুজনই করেছিলেন সেঞ্চুরি। অর্থাৎ সালমান আলী আগা 136 রানের একটা ইনিংস খেলেছিলেন, মোহাম্মদ রিজওয়ান খেলেছেন 107 বা 108 108 রানের মতো এরকম একটা ইনিংস খেলেছেন। সেই দুইটা সেঞ্চুরির কারণে তারা জয় লাভ পেয়েছিল সাউথ আফ্রিকার সাথে। ফলে তারা ফাইনাল খেলেছিল, এবং ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছে একদম বাজেভাবে। সেখানে নিউজিল্যান্ডের পাকিস্তানে যদি দেখেন তাহলে যে বোলিং লাইন আপ, সেই বোলিং লাইন আপকে আপনি ছোট করতে পারেন না, কিন্তু সেই বোলিং লাইন আপ এখন ফর্মে নাই। শাহিন শাহ আফ্রিদি ইকোনমিক্যাল বোলার বলা হতো যাকে একসময়, সেই ইকোনমিকের বাইরে গিয়ে এখন তিনি একদম খরুচে বোলার হয়ে দাঁড়িয়েছেন। প্রত্যেক ম্যাচে রান দিচ্ছেন, এমনভাবে রান দিচ্ছেন যেন তার ইকোনমি দ্বারাই প্রত্যেকটা ম্যাচে দেখা যায় 7-8 গিয়ে। তো এই অবস্থায় পাকিস্তান কি আসলে পারবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের যে তকমা, সেই তকমাটা তারা নিজেদের করে রাখতে? তাদের কিন্তু নিউজিল্যান্ডের বাইরেও তাদের ম্যাচ রয়েছে বাংলাদেশ এবং ভারতের সাথে। ভারতের সাথে খেলতে হবে দুবাই এসে, বাংলাদেশের সাথে খেলবে তারা পাকিস্তানে। তো 3টা ম্যাচই কিন্তু জাঁকজমকপূর্ণ, এবং 3টা ম্যাচই থাকবে হাই ভোল্টেজপূর্ণ, কারণ পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচ মানে অনেক উত্তেজনা এই মুহূর্তে দাঁড়ায়। সো পাকিস্তানকে হারানোর জন্য বাংলাদেশও তাদের সর্বোচ্চ করবে। ভারতকে যদি ফার্স্ট ম্যাচে হারিয়ে দিতে পারে, তাহলে পাকিস্তানকেও মানসিকভাবে একটা প্রেসারে ফেলে হয়তো পাকিস্তানকেও কাবু করে ফেলবে বাংলাদেশ। কিন্তু তার আগে পাকিস্তানকে গর্জে উঠতে হবে, পাকিস্তানকে তাদের নিজস্ব খেলা দেখিয়ে দিতে হবে। তাদেরকে যে ফেভারিট বলা হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটা তাদের ধরে রাখতে হবে। কারণ এই গ্রুপে প্রত্যেকটা 4টা টিমই কিন্তু কঠিন একটা টিম, এবং কঠিন একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে আশা করা যায়। তবে পাকিস্তানকে আশা দেখাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগার মতো মিডল এন্ড নির্ভরযোগ্য ব্যাটাররা, যদিও টপ অর্ডার তারা ব্যর্থ হচ্ছে। তাছাড়া খুশদিল শাহ রিসেন্টলি খেলে গেছেন পিপিএল, রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করে গেছেন। যদি আরও কয়েকটা ম্যাচ খেলতে পারতেন, হয়তো তিনিও হতে পারতেন টুর্নামেন্ট সেরা, যেখানে মেহেদী হাসান মিরাজ যে পুরস্কারটা পেয়েছেন সেটা খুশদিল শাহ পেতে পারতেন। তবে যাই হোক, এখন এসব কিছু বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান কি ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা নিজেদের কাছে রাখতে পারবে, নাকি তারা এবার খুইয়ে ফেলবে? সরফরাজ আহমেদ যে দায়িত্ব তুলে নিয়েছিলেন এবং সেখান থেকে চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেই সরফরাজ আহমেদের পরে এখন দায়িত্ব মোহাম্মদ রিজওয়ানের কালে। দেখা যাক এখন কি হয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমাটা নিজেদের করে রাখতে পারে কিনা পাকিস্তান।